হ্যালো এভরিওয়ান, আমি ঐশিকা। আর সেদিনকে ছিল ওর গায়ে হলুদ। ও স্টেডিয়ামে ক্যামেরাম্যানদের নিয়ে শ্যুট করতে চলে যাওয়ার কারণে ও ছিল না। তাই এই গায়ে হলুদ যখন আসছিল তখন কেউ না থাকার কারণে এটা আমিই কভার করেছি ফোন দিয়েই। কারণ এই ছোটো ছোটো ব্যাপারগুলোই তো ম্যাটার করে, যে বন্ধুর বিয়েতে তার কাছাকাছি থাকা, তার ফুল খুলে গেল কি না, মাথা থেকে কী পড়ে যাচ্ছে, কী অসুবিধা হচ্ছে, কোনটা ধরতে হবে, ওর কী প্রয়োজন, ওর কটা ছবি তুলে দিতে হবে, কী করতে হবে, সেগুলো দেখাটার কর্তব্য হচ্ছে সবথেকে কাছের বন্ধুর। আর সবথেকে বড় কথা হচ্ছে যে বিয়েতে এমন একটা কাউকে সবসময় সঙ্গে লাগে, যে এই টুকিটাকি কাজগুলো করবে বা দেখবে যে কোনটা কি হচ্ছে না, সেই কাজগুলোকে নিঃশব্দে যেন করে দেয়। ব্রাইডমেডস হওয়াটা সত্যি খুব কঠিন। যদিও আমাদের মুখে এরকম কোনো বলাবলি হয় না যে তুই এই দায়িত্বটা নিবি, তুই এটা করবি, তাও যে কাছের হবে সে নিঃশব্দেই সব কিছু করে যাবে। তাকে বারবার বুঝিয়ে দিতে হবে না যে তার কোনটা কাজ। এই বাচ্চাটাকে দেখো, এটা ভীষণ কিউট ছিল। তারপরে ওর গায়ে হলুদ হতে ভীষণ দেরি হয়েছিল, কারণ ওর গাড়ি আসছিল না, গায়ে হলুদে দেরি হচ্ছিল। 1:30টার পরেও প্রায় গায়ে হলুদে বসেছে। তার আগে সারাক্ষণ আমরা বসেই ছিলাম। 11টার সময় আমাদের লুচি তরকারি জলখাবারে খেয়ে নিয়েছিলাম। আর গায়ে হলুদের মোমেন্টটা খুবই স্ট্রেসে ছিল, কারণ ওর মেকআপ ম্যান 3টে সাড়ে 3টের সময় চলে এসেছিলো। কখন মেকআপে বসবে, কখন বৃদ্ধি হবে। এদিকে বৃদ্ধি না, নানিমুখ। বৃদ্ধি সকালে হয়, আর নানিমুখে অনেকক্ষণ মোটামুটি টাইম লাগে। যদিও আমরা 2টোর সময় গঙ্গাঘাটে গিয়ে পৌঁছেছিলাম। তারপর জল সেচে এসে ও বসে গেছিলো বৃদ্ধিতে, আমরা খেতে চলে গেছিলাম। আমি খাওয়ার ক্লিপটা নিইনি, এমনকি আমার নিজস্ব কোনো ক্লিপই আমি নিইনি আমি কিরম সেজেছি, কারণ সেদিনকে সকালে আমি যা হোক করে একটা হলুদ শাড়ি পরে সেজে ফেলেছিলাম, বেশি কিছুই সাজিনি। তো আমি এই রিচুয়ালসগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম গায়ে হলুদের কেমন কী হয়। আর আমি চেয়েছিলাম ওর সাথে ওর গাড়িতে যেতে, একটু কাছাকাছি থাকতে। বাকিরা সব ওই একটা ছোটো হাতি করেছিল, সেখানে উঠে আসছিলো। আর সত্যি বলতে একবার ছোটো হাতিতে উঠে আমি আমার শাড়ি ছেড়ে গেছিলো। এরপর থেকে আমি আর কোনো ছোটো হাতিতে ওঠার রিস্কই নিই না, কারণ ওখানে কোনো চেয়ারও ছিল না। এবার মেকআপ ম্যানেরা যেহেতু ভেন্যুতেই বসছিল, ওকে তাড়াতাড়ি করে সব কিছু সেরে যেতে হলো মেকআপ ম্যানদের কাছে। আমি ওর সাথে এসছিলাম, কারণ ওর মা স্বাভাবিকভাবেই মা বাবা একটু বিজি ছিল। তারপর দেখা হবে রাতের লুক নিয়ে।